أرجلهم بما كانوا يكسبون اليوم نختم على أفواههم وتكلمنا أيديهم রব্বুল আলামিন বলতেছেন সেদিন তোমাদের মুখকে বন্ধ করে দেবেন, আপনার আমার বিরুদ্ধে হাত কথা বলবে। আইদিহিম, আইদিহিম শব্দের অর্থ হলো হাত। ওয়াতাশহাদু আরজুলুহুম, আপনার আমার বিপক্ষে সাক্ষী দিবে আপনার আমার দুটো পা। আর জুলুহুম শব্দের অর্থ হলো এখানে পা। তাহলে কয়টা সাক্ষী পাইছেন? জোরে কোন? তিনটা। এখানে এই আয়াতের ভিতরে দুইটা সাক্ষী আপনার আমার বিরুদ্ধে, আপনার আমার বিরুদ্ধে সাক্ষী দিবে। এই আয়াতের ভিতরে দুইটা সাক্ষী দিবে। আর সূরা জিলজালার 5 নম্বর আয়াতে জমিন বিপক্ষে সাক্ষী দিবে। তাহলে কয়টা হলো? তিনটা। তিনটা হয়ে গেছে। তার মানে কি আপনার আমার মুখ বন্ধ করে দিবে। বিআফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম, আপনার আমার এই হাত, এই হাতের চেহারা যেমন দেখতেছেন মনে হয় কি কথা বলতে পারবে কি পারবে না? এই হাত কি কথা বলতে পারবে কি পারবে না? যে আল্লাহ মুখ দিয়ে কথা বলাইতে পারে ওই আল্লাহ হাত দিয়ে কথা বলাইতে পারে কি পারে না? আল্লাহ চাইলে সবই সম্ভব। কথা কোন ঠিক না ঠিক? সেদিন হাত আপনার আমার বিপক্ষে সাক্ষী দিবে। এই হাত দিয়ে জেনা করেছি, এই হাত দিয়ে কত সুদের টাকা নিয়েছি, এই হাত দিয়ে কত ঘুষের টাকা নিয়েছি, এই হাত দিয়ে অন্যায় ভাবে মানুষকে কষ্ট দিয়েছি। কথা কোন ঠিক না বেঠিক? আপনার আমার এই হাত সেদিন বিপক্ষে কথা বলবে। وتشهد أرجلهم بما كانوا يكسبون, আর আপনার এই দুটো পা, এই পা দুটো আপনার আমার বিরুদ্ধে সাক্ষী দিবে। এই পা দিয়ে কোথায় গভীর রজনীতে আপনি আমি জেনা করার জন্য গিয়েছিলাম, এই পা দিয়ে অন্যায় ভাবে একজনকে হত্যা করার জন্য গভীর রাতে গিয়েছিলাম, কোথায় চক্র এরকম ভাবে আলেমদের বিরুদ্ধে লেগেছিলাম, এই পা দিয়ে হেঁটে হেঁটে গিয়ে কথা বল ঠিক না বেঠি? সেদিন সব ফাঁস করে দিবে পা, আপনার আমার বিরুদ্ধে দাঁড়িয়ে যাবে। পা সেদিন দাঁড়িয়ে যাবে। তাহলে কয়টা পাইলেন? তিনটা। আজকে পায়ের যদি কোনো সমস্যা হয়ে যায়, পায়ের ভিতরে একটু যদি লোহা ঢুকে, হালকা একটু লোহা, এই পায়ের চিকিৎসা আমরা করি কি করি না? আবার এই হাতের ভিতরে যদি কোনো কিছু একটু যায়, এই হাতের চিকিৎসা করি কি করি না? আবার এই হাত মা বোনদের যদি কালো হয়, এই হাতের, এই হাতটাকে ফর্সা করার জন্য, পাটাকে ফর্সা করার জন্য, ধোলা করার জন্য কত টাকা পয়সা ব্যয় করি কি করি না? অথচ দেখেন আপনার আমার বিরুদ্ধে সেদিন দাঁড়িয়ে যাবে। সম্মানিত হাজিরিন, আর মাত্র 10 মিনিট সময় আছে, আমি তাড়াতাড়ি শেষ করে দেই। তিনটা পাইলাম। এরপরে 4 নাম্বার যে জিনিসটা আপনার আমার বিরুদ্ধে সাক্ষী দিবে সেটা হলো কান। 5 নাম্বার আপনার আমার চোখ। 6 নাম্বার আপনার আমার চামড়া বিরুদ্ধে সাক্ষী দিবে, আপনার আমার বিরুদ্ধে সাক্ষী দিবে। তার মানে কি? কান আপনার বিরুদ্ধে সাক্ষী দিবে, এই চোখও আপনার বিরুদ্ধে সাক্ষী দিবে। আপনার আমার যে চামড়া, এই চামড়া পর্যন্ত আপনার আমার বিরুদ্ধে সাক্ষী দিবে। যদি ভালো কাজ করি তাহলে ভালোটার পক্ষে দাঁড়িয়ে যাবে, আপনার আমার পক্ষে দাঁড়িয়ে যাবে। আল্লাহু আকবার বল। আল্লাহু আকবার। আর যদি আপনি আমি খারাপ কিছু করি কান দিয়ে, চোখ দিয়ে, তাহলে কান
আপনার আমার চোখও আপনার আমার বিরুদ্ধে দাঁড়িয়ে যাবে। এই কথাটা রব্বুল আলামিন সূরা হামিম সাজদা, সূরাত হামিম সাজদা 20 নম্বর আয়াতে রব্বুল আলামিন কি বলেন দেখেন, হাত্তা ইযা জাউহা শাহিদা আলাইহিম সামউহুম ওয়া আবসারুহুম ওয়া জুলুদুহুম বিমা কানু ইয়া'মালুন। আল্লাহু আকবার। হাত্তা ইযা মা জাউহা শাহিদা আলাইহিম, সেদিন তোমরা কোথায় পালিয়ে যাবে? অবশেষে তারা যখন জাহান্নামের কাছে পৌঁছাবে তখন তাদের কান, সামউহুম, যে কান দিয়ে তারা গান বাজনা শুনতো, ওই কান আপনার আমার বিরুদ্ধে দাঁড়িয়ে যাবে। আবার আজকে যারা ওয়াজ শুনতে আসছি, কোরআনুল কারীমের তেলাওয়াত যারা শুনি, যারা আমরা কোরআনকে ভালোবাসি, এই কোরআনুল কারীমের তেলাওয়াত যারা আমরা শুনি, আপনার আমার এই কান আপনার আমার পক্ষে দাঁড়িয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন না? সুবহানাল্লাহ। ভালো কাজ করছেন দেখে আপনার আমার পক্ষে দাঁড়িয়ে যাবে। আর যদি গুনাহের কাজ করি, এই কান দিয়ে, এই চোখ দিয়ে আপনার আমার বিরুদ্ধে দাঁড়িয়ে যাবে। وجلودهم بما كانوا يعملون। আল্লাহু আকবার। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, আপনার আমার শরীরের যে চামড়া, এই চামড়া পর্যন্ত আপনার আমার পক্ষে এবং বিপক্ষে সাক্ষী দিবে। আপনার আমার বিপক্ষে আমার পক্ষে সাক্ষী দিবে। তাহলে চিন্তা করেন, এই চামড়াটাও যদি আপনার আমার বিপক্ষে দাঁড়িয়ে যায়, তাহলে আপনার আমার অবস্থাটা কি হবে? আপনার আমার অবস্থাটা তাহলে কি হবে? জাহান্নাম ছাড়া কোনো উপায় থাকবে না। কথা বল ঠিক না ঠিক? আপনি আমি তখন চামড়াকে বলবো, এই চামড়া, তোর এত যত্ন করতাম, দামি খাঁটি সরিষার তেল, যেটা অরিজিনাল খাঁটি সরিষা ভাঙ্গায়, ওখান থেকে খাঁটি সরিষার তেল আইনা তোর উপরে আমি এইভাবে মাখাইতাম, দামি দামি ক্রিম এনে তোর উপরে আমি মাখাইতাম, তুই আমার বিরুদ্ধে গেলি। আপনি আমি তখন চামড়াকে প্রশ্ন করব, চামড়াও আপনার আমার প্রশ্নে উত্তর দিবে। কি উত্তর দিবে? وقالوا لجلودهم لم شهدتم علينا قالوا أنطقنا الله الذي أنطق كل شيء وهو خلقكم أول مرة وإليه ترجعون। তখন চামড়া বলবে, এটা হলো قالوا أنطقنا الله الذي أنطق كل شيء। আমি বলতে চাই নাই, আমার মালিক আমাকে অর্ডার করেছে, এজন্য আমি বলেছি। চিন্তা করছেন, আমার মালিক আমাকে প্রশ্ন, আমাকে এটা বলার জন্য অর্ডার করেছি, আমার এখানে আর কোনো কিছু করার ছিল না, এজন্য আমি বলেছি। সম্মানিত হাজিরিন, 7 নাম্বার আপনার আমার বিরুদ্ধে দাঁড়িয়ে যাবে, আপনার আমার বিরুদ্ধে 7 নম্বরে দাঁড়িয়ে যাবে। সম্মানিত যে লেখক আছে, এই লেখক আপনার আমার বিরুদ্ধে দাঁড়িয়ে যাবে। রব্বুল আলামিন ওই আয়াতটাও নাযিল করে সূরাতুল ইনফিতার। সূরাতুল ইনফিতারের মধ্যে রব্বুল আলামিন বলেন,
كراما كاتبين يعلمون ما تفعلون الله إن الأبرار لفي نعيم وإن الفجار لفي جحيم الله أكبر রব্বুল আলামিন আপনাকে আমাকে আগেই সতর্ক করে বলতেছেন, সম্মানিত লেখক, দুই কাজের ভিতরে আছি। আপনি আমি ভালো কাজ করলে সম্মানিত লেখক লিখতেছি আবার গুনাহের কাজ। আপনি আমি গুনাহের কাজ করলে এটা সম্মানিত লেখক লিখে ফেলে কি ফেলে না? সেদিন আপনি আমি বলবো, আল্লাহ আমার দ্বারাই তো এই কাজটা হয় নাই, এই যে লেখক উনি মিথ্যা কথা বলতেছে আল্লাহ। তখন আপনার আমার সামনে সিসি ক্যামেরা যেরকম ভাবে সবার সামনে তুলে ধরে আসল চোরকে বেরিয়ে আসে, কথা কোন ঠিক না বেঠি? ঠিক আপনি আমি যে গুনাহের কাজটা করেছি এটাও সেদিন বাইরে হয়ে আসবে কি আসবে না? আল্লাহ তাআলা বলেন, তোমরা যা কিছু করো, ইয়ালামুনা মা তাফআলুন, তোমরা যা কিছু করো সবগুলো কি করেন? এই কিরামান কাতিবিন সবগুলো লিপিবদ্ধ করে রাখেন, তোমরা হয়তো সেগুলো জানো না। ইন্নাল আবরারা লাফি নাঈম, ইন্নাল আবরারা লাফি নাঈম, যারা ভালো কাজ করেছে, ভালো কাজ, তাদের জন্য তোমরা সুসংবাদ দিয়ে দাও। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ ভয় সবার জন্য না। সুবহানাল্লাহ করলা। সুবহানাল্লাহ ভয় সবার জন্য না। আজকে যারা মাহফিল আয়োজন করেছে তাদের জন্য ভয় নাই। আপনারা যারা শুনতে আসছেন আপনাদের জন্য আশা করি ভয় নাই। আল্লাহু আকবার। আল্লাহু আকবার কারণ আপনি আমি কোরআনের পক্ষে আছি, কোরআন যেখানে আমরা আছি সেখানে কথা বল ঠিক না বেঠিক? ঠিক শুধু এই কোরআন নামাজেই নয়, এই সমাজটাকেও আমরা কোরআন দিয়ে পরিবর্তন করে দিতে চাই। ইনশাআল্লাহ পারবো না ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ পারবো তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ ও নামাজি কোরআন দিয়ে নামাজ পড়ো, সমাজ কেন করো না? ও নামাজি কোরআন দিয়ে নামাজ পড়ো, সমাজ কেন করো না? কথা কোন ঠিক না বেঠিক? আল কোরআনের সমাজ সারা ও আল কোরআনের সমাজ সারা, আল কোরআনের সমাজ সারা, নেই সব তো মিলবে না, সুবিচার তো পাইবা না। ও নামাজি কোরআন দিয়ে নামাজ পড়ো, সমাজ কেন করো না? কথা কোন ঠিক না বেঠিক? ঠিক এজন্য আমাদের আবদার থাকবে, আমাদের অনুরোধ থাকবে, আগামীতে যারা এই ক্ষমতায় আসুক কোরআন দিয়ে চালাইতে হবে। কথা কোন ঠিক না বেঠিক? যদি বিএনপি আসে আমরা বিএনপির কাছে অনুরোধ করব, আগামীর সংসদ চালাইতে হবে কোরআন দিয়ে। ঠিক। আলেমদের বিপক্ষে, কোরআনের বিপক্ষে কোনো কথা বলা যাবে না। যারা আলেমদের বিপক্ষে বলবে, কোরআনের বিপক্ষে দাঁড়িয়ে যাবে, আমরা সকলেই তাদের বিপক্ষে দাঁড়িয়ে যাব। পারবো তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ ও মুসলমান, আমরা কেমন মুসলমান আজকে আল্লাহর বিপক্ষে কথা হয়,
নবীকে নিয়ে কটূক্তি করা হয়, আমরা এখনো চুপ থাকি, কতক্ষণ ঠিক না ঠিক? ঠিক। সময় শেষ। বক্তাটা আসতে হবে। সম্মানিত হাজিরিন, এজন্য সর্ব অবস্থায় তৈয়ার থাকতে হবে, দল মত নির্বিশেষে যারাই কোরআনের পক্ষে থাকবে আমরা তাদের পক্ষে থাকব, যারা কোরআনের বিপক্ষে দাঁড়িয়ে যাবে আমরা তাদের বিপক্ষে দাঁড়িয়ে যাব, পারবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আজকে দেখেন সারা বাংলাদেশ ব্যাপী নয়, সারা বিশ্ব থেকে বেগম খালেদা জিয়ার নামে দোয়া হয় কি হয় না? হয়। উনি, আমি দেখেছি ওনার প্রত্যেকটি বক্তব্য যখন শুরু করেন বিসমিল্লাহির রহমানির রহিম এই কথাটা বলে কি বলে না? বলে। সর্বশেষ যে কথাটা, সর্বশেষ যে ভাষণ দিয়েছিলেন আমি দেখেছি ওটাও বিসমিল্লাহির রহমানির রহিম দিয়ে শুরু করেছে। তার মানে কি, ভালো কাজ যারা করে, কোরআন দিয়ে যারা করে, আমরা তাদের পক্ষে থাকবো, পারবো তো ইনশাআল্লাহ। তাদের জন্য দোয়া করতেছি, যারাই ভালো করবে তাদের পাশে সকলে দাঁড়িয়ে যাবে। সম্মানিত হাজিরিন, এক মিনিটে শেষ। এরপরে ৮ নাম্বার যে জিনিসটা আপনার আমার আমলনামা হয়ে পক্ষে দাঁড়াবে, না হয় আপনার বিপক্ষে দাঁড়িয়ে যাবে। কোন কথা সেদিন মুখের কথা চলবে না, কথাখান ঠিক না ঠিক? ঠিক। ওই কথাটাই রব্বুল আলামিন সূরা হাক্কার 25 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালি ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া ولم أدر ما حسابيا। কথা শেষ। আল্লাহ তাআলা বলেন, কাল কিয়ামতের ময়দানে যাদের আমলনামা বাম হাতে দেওয়া হবে, কোন হাতে বলেন? যাদের আমলনামা বাম হাতে দেওয়া হবে, বুঝতে হবে ওই মানুষটা জাহান্নামী। আর যাদের আমলনামা ডান হাতে দেওয়া হবে, বুঝতে হবে এটা হলো জান্নাতীদের আমল, এটা জান্নাতীদের আলামত। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। ওয়ালাম নাদরি মা হিসাবিয়া, যাদেরকে আমলনামা দেওয়া হবে বাম হাতে, তারা কি বলবে? হায় হায়, ওয়ালাম আদরি মা হিসাবিয়া, যদি আমি না জানতাম আমার হিসাব। সে বলবে ওয়ালাম আদরি মা হিসাবিয়া ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া, আজকে যদি আমার কোনো হিসাব নিকাশ না হইতো, আফসোস করবে সেদিন। এজন্য সম্মানিত হাজিরিন, কয়টা জিনিস আপনার আমার বিপক্ষে সাক্ষী দিবে বলেন? 8টা। আপনার আমার 1 নাম্বার, আপনার আমার এই যে আমি যে জমিনের উপরে চলি, জমিন বিপক্ষে হয় পক্ষে, না হয় বিপক্ষে সাক্ষী দিবে। 2 নাম্বার হলো আপনার আমার হাত পক্ষে অথবা বিপক্ষে, পা পক্ষে অথবা বিপক্ষে, এরপরে কান আপনার আমার পক্ষে অথবা বিপক্ষে, এরপরে আপনার আমার এই যে চোখ, এই চোখ হয় পক্ষে সাক্ষী দিবে, না হয় বিপক্ষে সাক্ষী দিবে। 7 নাম্বার আপনার আমার যে সম্মানিত কিরামান কাতিবিন, যেটা সম্মানিত লেখক, এই লেখক আপনার পক্ষে সাক্ষী দিবে, না হয় বিপক্ষে সাক্ষী দিবে। 8 নাম্বার আপনার আমার যে আমলনামা, এই আমলনামায় সব লেখা থাকবে, ভালো কাজ যদি করি তাহলে জান্নাতে চলে যাব, আর যদি খারাপ কাজ বেশি হয়ে যায়, আমলের পাল্লা যদি এটা বাম থেকে এটা ভারী হয়ে যায়, তাহলে আপনার আমার জাহান্নাম ছাড়া কোনো উপায় নাই। আল্লাহ তাআলা আমাদের সকলকে বুঝার এবং আমল করার জন্য তৌফিক দান করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।